এই বাজারগুলো সবথেকে সমাজের বড় ফিতনা। আল্লাহর রাসূলুল্লাহর হাদিস, রাসূলের কাছে আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবথেকে দামি জায়গা কোনটা? রাসূল বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সবথেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ রাসূলকে আরেকজন সাহাবী বলছিলেন, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? রাসূল বলছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার, সবথেকে বাজে জায়গা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা পরিবার পরিজন চালাইতে গেলে, সংসার করতে গেলে আমাদের তো বাজারঘাট যেতে হয়, আমাদেরকে তো জরুরতের জন্য বাজারঘাট যেতে হয়, আমরা কি যেতে পারবো না? আল্লাহ রাসূল বলছেন, মানুষের জরুরতের জন্য যেমন নিকৃষ্ট জায়গা বাথরুমে যাওয়া লাগে, বাথরুমে অনেক টাকা পয়সা খরচ করে মানুষ সাজায়, কিন্তু বাথরুমে তো মানুষ শুয়ে থাকার জন্য যায় না, দীর্ঘ সময় থাকার জন্য যায় না। জরুরত যতক্ষণ লাগে ততক্ষণ সেরে তাড়াতাড়ি বাথরুম থেকে রেস্ট করার জন্য তার বেডরুমে আসে। বেডরুমে থাকার জায়গা, বাথরুমে হচ্ছেন জরুরতের জায়গা। দুনিয়ার বাজার হচ্ছেন মানুষের জরুরতের জায়গা, আর মসজিদ হচ্ছেন পৃথিবীর সবথেকে শান্তির জায়গা, নিরাপদের জায়গা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, মাছের জায়গা যেমন পানি, মাছ যেমন পানিতে নিরাপদ মনে করে, মুমিনদের নিরাপদের জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের নিরাপদের জায়গা কোথায়? মসজিদ। মাছকে শুকান জায়গা থেকে পানিতে ছেড়ে দিলে মাছটা যতটা তৃপ্তি পায়, শান্তি পায়, মুমিনেরা ব্যবসা বাণিজ্য রাজনীতি বিভিন্ন দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে যখন উযু করে আল্লাহর ঘরে বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে, আল্লাহু আকবার বলে মসজিদে পা রাখে, তো আল্লাহর রাসূল বলছেন ওই শুকনা জায়গা থেকে পানিতে মাছটা ছেড়ে দিলে যতটা তৃপ্তি পায়, শান্তি পায়, এর থেকে বেশি শান্তি পায় একজন মুমিন আল্লাহর ঘরে ঢুকলে। সুবহানাল্লাহ জোরে কর। মনে রাখবেন, মসজিদে ঢুকে যদি আমাদের শান্তি না আসে, নামাজ পড়ার পর যদি শান্তি না পাই, ইবাদত করার পর যদি মজা না পাই, কোরআনের কথা শোনার পর যদি মজা না পাই, তাহলে আমাদের একটা কথা খেয়াল পড়ে গেল, কথাটা বলে দেই। বাংলাদেশে যারা 18 কোটি মানুষ যাকে একটা উপাধি দিয়েছেন কোরআনের পাখি, মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, একটু তেনার জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতের সবথেকে ভালো জায়গায় তাকে জায়গা করে দেন, আমিন বলেন। সারা পৃথিবীতে তার কোরআনের কথা আল্লাহ তাআলা বলায়, আমিন বলেন। সেই লোকটির তাফসিরে আমি একটা কথা শুনেছি যে একটা বিষধর সাপ যদি কোনো মানুষকে দংশন করে, ভালো করে শুনেন, এটা খুব কাজে লাগবে। বিষাক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে, তো গ্রামের ওঝারা গিয়ে প্রথম ওই সাপের রোগীকে টেস্ট করে, জিহ্বার মধ্যে ঝাল দেয় অথবা লবণ দেয় অথবা মিষ্টি দিয়ে জিজ্ঞাসা করে তোমাকে কেমন লাগে। সে রোগীটা যদি বলে না, তিতাটাকে তিতা, ঝালটাকে ঝাল, মিষ্টিটাকে মিষ্টি, তাহলে ওঝা মনে করে নিবে যে এটাকে সাধারণ সাপ দংশন করছে। আর বিষাক্ত সাপ যদি কোনো মানুষকে দংশন করে, সর্বপ্রথম তার জিহ্বার সাপকে উঠে নেয়, সে তিতোটাকে মিষ্টি বলে, মিষ্টটাকে তিতো বলে, উল্টা পাল্টা বলে। তিনি বলেছেন এই পৃথিবীর জমিনে যত বিষাক্ত আছে সবথেকে মানুষের জন্য বিষধর হচ্ছেন শয়তান। একবার শয়তান যদি কাউকে আপন করে নেয়, বন্ধু বানায় নেয়, তাহলে সর্বপ্রথম সবল মারে ইমানের শ্বাসকে এই ব্যক্তিটার নষ্ট করে দেয়। তাকে আর কোরআন শোনা ভালো লাগে না, তাকে আর টুপিওয়ালাকে দেখলে ভালো লাগে না, নামাজ পড়া ভালো লাগে না, আযান দেওয়া ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। যদি ভালো না লাগে তাহলে মনে করবেন শয়তানের সবল আমাদের মধ্যে লেগে গেছে। জোরে বলুন ঠিক না? কথাটা কি বলবো? শোনার আগে একটু আল্লাহু আকবার বলেন তো দেখি। এত আস্তে আওয়াজ, হ্যাঁ হয় না? আমার আপনাদের এই আওয়াজটা শুনে যেন বাজারের সব দোকানপাটের মানুষগুলো যেন কোরআনের মাহফিলে হাজির হয় ইনশাআল্লাহ বলেন। সবাই একটা তাকবীর দেন। আমাদের প্রধান মেহমান অতিথি বক্তা এখনই এসে যাবে, সবাই হাত তুলে তাকবীর দিবেন। আমি বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এমনি এমনি না, কোরআনের একটা আয়াত পড়বো, যখন থামবো তখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন না হাত তুলেন? এই যে দেখেন, আমি বলেছি কারা কারা হাত বলবেন না। এক মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, 2-4 জন আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন, কই না, তো তুললেন, কই থুকু ভুল হয়ে গেছে।
ওয়াজ বাবা বিবেকে শুনতে হবে, আবেগে না। আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করব, যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, শোনার পর ঈমানকে জাগ্রত করার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ বলেন। যুব সমাজ সবাই জোরে তাকবীর দিবেন, এখন না, কোরআনের আয়াতটা শোনার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, তো জোরে ঈমান বাড়ানো শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ। এই দিকের ভাইয়েরা দিচ্ছেন না কেন জানেন? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই তো কিছুক্ষণের পর আল্লাহর রহমত বলি, যিনি আজকের বক্তা, আপনারা হয়তো তেনার মাপ জানেন না। আমরা বক্তায় বক্তাক চিনি, উনি যে কত বড় মাপের একজন আলোচক, সেটা আলোচনা শুনলে বুঝতে পারবেন। একটু আমিন বলেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যে সুখ শান্তি আমরা দুনিয়া দেখি, আসলে সুখ শান্তি দুনিয়া প্রকৃত জায়গা নয়। সুখ শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাতে। জোরে বলেন কোথায়? আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাত যেতে গেলে আমাদের সবথেকে দুটি আমল বেশি করতে হবে। একটি হলো নামাজ, একটি নাম কি, আরেকটি হচ্ছেন বিপদের সময় সবর, ধৈর্য ধারণ ধরো। এই দুইটা হাতিয়ার আল্লাহকে পাবার একটা সবথেকে বড় মাধ্যম। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। যতই মুসিবত আসুক, যতই বালা আসুক, যতই ষড়যন্ত্র আসুক, যতই ভয় আসুক, যতই ক্ষুধা আসুক, আমরা অটল থাকবো আল্লাহর প্রতি। এই পৃথিবীতে নবী রাসূলদের প্রতি আল্লাহ পাক কম পরীক্ষা দেয়নি। জাতির পিতা ইব্রাহিমকে কম পরীক্ষা আল্লাহ তাআলা দেয়নি। নিজের সন্তানকে, 6 মাসের শিশু বাচ্চাকে এবং নিজের স্ত্রীকে বাইতুল্লাহর মধ্যে বসাই রেখে সিরিয়ার দিকে রওনা হয়েছিলেন। 7 বছর পর আবার সেখানে এসে নিজের সন্তানকে নতুন কাপড় চোপড় পরাই নিয়ে মিনার ময়দানে গিয়ে আল্লাহর খুশির জন্য গলার মধ্যে তরবারি চালাইতে দ্বিধা করেননি। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান না? আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি বলেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। 80 বছর কেদার কর, 2 জন স্ত্রী তার, একজন বিবির নাম বিবি সারা, আর একজনের নাম আসিয়া, আর একজনের নাম হচ্ছেন হাজেরা। একটু মারহাবা বলেন। 2 জন বিবি 80 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাকে একটা ফুটফুটে একটা আকাশের চন্দ্র তারকার মতো সন্তান দিয়েছেন, নাম তার ইসমাইল। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান শুধু সন্তান চাইবেন না, সন্তান কিন্তু অনেকের বিপদ। আবার অনেক পিতামাতার জন্য সন্তান বড় আপন, সন্তান বড় নিয়ামত। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাংলাদেশে আজকে একটি ঘটনা ঘটে গেল, আপনারা অনেকে জানেন না। বাংলাদেশে একটা নিজের বাবাকে, ঘুমন্ত অবস্থায় তার বাবাকে নিজের ধারালো তরবারি দিয়া নিজের কন্যা ঘুমের মধ্যে সে বাবার গলার মধ্যে গরু যেমন জব করে, ছাগল যেমন জব করে, মুরগি যেমন জব করে, নিজের সন্তান এসে ঘুমন্ত বাবাকে মাথার চুল ধরে তরবারি চালাইয়া জব করে দেওয়ার পর মোবাইল ফোন সামনে রেখে ভিডিও করে, এটা ফেসবুকে ভাইরাল করে দিয়ে নিজের আবার 999 ফোন দিয়ে পুলিশের কাছে বলে, আমি আমার নিজের হাতে বাবাকে হত্যা করেছি, জলদি করে এত নম্বর বাসায় আসেন, আমাকে
অ্যারেস্ট করে নেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নিজের সন্তান বাবাকে হত্যা করার পর, মোবাইলে ভিডিও ধারণ করার পর, নিজেই আবার 999-এ ফোন করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে থানার পুলিশের কাছে যখন গেলেন, পুলিশের হাতে যাইয়া সংবাদ সম্মেলনে ডাক দিয়া বলে, আমি কি কারণে আমার বাবাকে হত্যা করেছি এটা যদি আমি জনগণের সামনে বলি, পৃথিবীর সমস্ত সন্তানেরা বাবার প্রতি একটা খারাপ দৃষ্টি দিবে। তবে তোমরা আমাকে প্রশ্ন না করে তাড়াতাড়ি জেলখানার ভিতরে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসির কাস্টে চড়াও। তবুও তার সাংবাদিকেরা বলছিলেন, কি কারণে আপনি সন্তান হয়ে নিজের বাবার গলার তরবারি চালাইলেন? এমন পর্যায়ে তিনি অনেক আঘাত করার পর তিনি উত্তর দিয়েছে যে আমি এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বাপ হয়ে যদি কন্যার উপর খারাপ দৃষ্টি দেয়, এই বাবা কোনোদিন বাবা হতে পারে না, এই জন্য বাবাকে কলঙ্কিত আর কারো হইতে দেই নাই।